আসলে আমরা এমন একটি সন্ধিক্ষণে এই প্রোগ্রামটা করছি বা বিভিন্ন প্রোগ্রামগুলো করছি যে স্রোতের সময় আমরা খড়কুটো দিয়ে বা বাঁশ দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করছি একটা এরকম সময়ে। বিভিন্ন সময়ে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে ব্যস্ত করে দেওয়া হচ্ছে, কখনো 3 তালাকের নামে, কখনো এনআরসির নামে আপনাকে সবসময় ব্যস্ত রাখা হচ্ছে। বলা হচ্ছে 3 তালাকের সময় আপনারা জানেন 3 তালাকের জন্য একটা কেন্দ্র সরকার আইন নিয়ে এসেছিল এবং সেটা নিয়ে অনেক মিটিং মিছিল করা হয়েছিল, আমরা ঠেকাতে পারিনি। বাবরি নিয়ে কি হয়েছিল আপনারা সবাই জানেন, অনেক মিটিং মিছিল আমরা কিন্তু করেছি, কিছু করতে পারিনি আমরা। তার জন্য কি দরকার, আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। আমরা যদি জানি তবেই আমরা কিন্তু সোসাইটিকে কিছু দিতে পারবো এবং আমরা বাঁধ দিতে পারবো। কোনো কিছু যখন হয়ে যাবে তার আগে আমরা যদি বাঁধ দেওয়ার চেষ্টা করি, প্রোগ্রাম মিছিল মিটিং শুধুমাত্র ওই ছবি বক্তব্য এগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে। ইমাম সাহেবদের বলা হচ্ছে যে ওয়াকফ নিয়ে বলুন মসজিদে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার এলাকার শিক্ষিত লোকরা ওয়াকফ সম্পর্কে জানে না, তাহলে আমাদের সচেতন করবে কি করে? ওয়াকফ সম্পর্কে যদি আমরা না জানি, আমাদের সমাজ যদি না জানি, তাহলে আমরা ওয়াকফকে বাঁচাবো কি করে? আপনারা জানেন ওয়াকফ কি, সকলে কম বেশি জানেন। কোনো ব্যক্তি যদি তার প্রাইভেট বা ব্যক্তিগত ইন্টারেস্ট না দেখে পাবলিকের ইন্টারেস্টে অথবা সমাজের চ্যারিটির জন্য কাজ করতে যায়, কোনো সম্পত্তিকে সে যদি দান করে দেয়, আল্লাহর উদ্দেশ্যে দান করে দেয়, সেই সম্পত্তিকে সাধারণত ওয়াকফ বলে। আপনারা সবাই জেনে থাকবেন এই বিষয়টাতে। পাড়ার কোনো কমিটি অথবা মসজিদ কমিটি অথবা জেলার কোনো কমিটি দ্বারা সেটা পরিচালনা করা সম্ভব না, এজন্য গঠন হয়েছে ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ড গঠন হয়েছে এবং ভারতবর্ষে যে ধর্মীয় স্বাধীনতা রয়েছে প্রতিটা ব্যক্তির, সেই স্বাধীনতার মাধ্যমে এটা কিন্তু পরিচালিত হয়। ওয়াকফ সম্পত্তি কারো চুরি করা সম্পত্তি না, আমাদের নিজস্ব দানকৃত সম্পত্তি এবং আমাদের ত্যাগকৃত সম্পত্তি। এই সম্পত্তি আনুমানিক 9,40,000 একরের বেশি পুরো ভারতবর্ষে বলা হচ্ছে এবং বলা বাহুল্য এর বেশিরভাগটা জবরদখল হয়ে আছে, আমরা দখল করতে পারছি না। কেন্দ্র সরকারের হঠাৎ মনে হয়েছে যে এই সম্পত্তিকে বাঁচাতে হবে, মুসলিমদের ভালো করতে হবে। 3 তালাক নিয়ে আমাদের ভালো করার চেষ্টা করেছে মোদিজি। তো আপনারা জানেন এই সম্পত্তির যে পুনরুদ্ধার কাজ বা সুরক্ষা, এক দেশ এক আইন, কিছু ক্লজ কেন্দ্র সরকার এনেছে এবং মারাত্মক ভয়াবহ কিছু ক্লজ কেন্দ্র সরকারের তরফে কিন্তু পেশ করা হয়েছে। ওয়াকফ যে কমিটি হবে, এই কমিটিতে বলা হয়েছে যে অমুসলিম সদস্য রাখতে হবে। অমুসলিম সদস্য ওয়াকফ নিয়ে ভাবনা চিন্তা করবে, তারা দেখবে। ওয়াকফের যে আগের পূর্ববর্তী যে আইন ছিল সেখানেও কিন্তু অমুসলিম সদস্যদের ঐচ্ছিক একটা বিষয় ছিল যে সরকার যদি চাই নমিনেট করতে পারে কাউকে, অমুসলিম সদস্য রাখতে পারে। এখন বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে রাখতে হবে তাদেরকে। কেন রাখতে হবে? আগে আপনারা জানেন ওয়াকফ বোর্ডে কেউ যদি সম্পত্তি ওয়াকফ করতে যায়, সরকার হঠাৎ করে নতুন আইনে বলে দিল যে ওয়াকফ সম্পত্তি দান করতে চাইবে তাকে 6 বছর, কমপক্ষে 6 বছর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে থাকতে হবে, তবেই সে ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে। কেন ভাই, আমি আমার সম্পত্তি দান করতে পারি, কেন আমাকে ইসলাম গ্রহণ করতে হবে? ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না এটা? এইভাবে কিন্তু বিভিন্ন বিষয়গুলোতে তারা হস্তক্ষেপ করছে এবং মানুষের যে ধর্মীয় স্বাধীনতা তাতে হস্তক্ষেপ করছে এবং বলা বাহুল্য একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর উপর এই আঘাতটা করা হচ্ছে। এখন ওয়াকফ বোর্ডে যদি অমুসলিম সদস্য আসে, তাহলে আপনি কি মন্দিরের ওই চ্যারিটেবল ট্রাস্টে আমার মুসলিম সদস্য রাখবেন? প্রশ্ন করুন, রাখবেন? তাহলে আমাদের নিজেদের মধ্যে ভারতবর্ষের যে ভ্রাতৃত্ববোধ রয়েছে, আমাদের যে একতা রয়েছে ভারতবর্ষে, এই একতা বোধে কিন্তু সরাসরি আঘাত করার চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের মধ্যে যে প্রতিটা ধর্মের নিজস্বতা রয়েছে, যারা নিজ নিজ পার্সোনাল লয়ের মধ্যে গাইডেড হয়ে বসবাস করছে, সেই ধর্মীয় স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ করছে এই নয়া আইনের মাধ্যমে। ওয়াকফের যে ব্যাপক পরিমাণ সম্পত্তি কেন্দ্র সরকার নতুন আইনে আরো একটি ক্লজ বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এই আইন যদি চালু হয়, ওয়াকফের এই সংশোধনী আইন যদি চালু হয়, তাহলে আগামী 6 মাসের মধ্যে এই সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করতে হবে।
এত পুরনো ওয়াকফের আইন, দেখা যাচ্ছে কারোর পেপারসও পাওয়া যাবে না, জমির পেপারও নেই, তাকে বলা হচ্ছে 6 মাসের মধ্যে ভারতবর্ষের মধ্যে এত বৃহৎ একটা দেশ যেখানে 9,40,000 একরের বেশি ওয়াকফ প্রপার্টি, সেই সম্পত্তিগুলোকে অনলাইনে ডিজিটালাইজেশন করতে হবে 6 মাসের মধ্যে এবং রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই আইনে বলা হয়েছে এটাও যে 6 মাসের মধ্যে যদি রেজিস্ট্রেশন না করা হয় এই সম্পত্তিগুলো কিন্তু সরকার হস্তক্ষেপ করে নেবে, নিয়ে নেবে। অর্থাৎ সরকারের যে ওয়াকফের সরাসরি হস্তক্ষেপ, ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে দেওয়া, ডানা ছেঁটে দেওয়া, এটা কিন্তু এই আইনের মাধ্যমে প্রকাশ্য। তো